ওয়েলকাম টু দ্য স্টাডি ক্লাস। আবার নিয়ে এলাম আবার প্রাইমারি ইন্টারভিউ ভিডিও। ইয়েস, আজকের ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 8। আমাদের যে টপিকটা চলছে, নিজেকে আবিষ্কার করো, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। আপনি নিজের সম্বন্ধে কি কি জানেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আজকের যে টপিক দুটো বা যে প্রশ্ন দুটো বা স্টেপ দুটো আমি সিলেক্ট করেছি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার ইন্টারভিউ হলে ঢুকতে ভয় লাগবে বা ইন্টারভিউ অনেক সময় মুশকিলে পড়ে যেতে পারে। আজকে টপিকটা হচ্ছে তোমার মাঝে কি কি দুর্বলতা আছে, অথবা আপনার 3টি দুর্বলতা বর্ণনা করুন। আপনি কোথায় নিজেকে দুর্বল মনে করেন? এই প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার মধ্যে কি কি গুণ আছে, আপনার সব থেকে ভালো 3টি গুণ বলুন। আপনাকে কি গুণের জন্য আমরা আপনাকে নেব বলে মনে করছেন? এই কর্তৃপক্ষের এই প্রশ্নগুলি আনসার আজকে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি। তাই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কোথাও যদি স্কিপ করো তাহলে কি হবে, কোনো একটা ইম্পর্টেন্ট লাইন যেটা তোমার দরকার ছিল সেটাই শুনলে না, পুরো ভিডিওটা ফালতু ফালতু দেখলে। তাই বলবো ধ্যান সহকারে কানে হেডফোন লাগিয়ে বারবার আমার কথাগুলো শুনতে থাকবে। এর ফলে কি হবে, তোর মুখস্থ হয়ে যাবে, সাহস বেড়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে এবং আয়নার সামনে বলতে থাকো। আমি বলে থাকি তাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো তাদের জন্য আমি একটি আপার প্রাইমারি ম্যাটেরিয়াল তৈরি করেছি। অনেকেই কিনেছো, অনেকেই আগে থেকে বুকিং করে রেখেছো, তো তোমরা তাড়াতাড়ি বুকিং করে নাও এবং তাড়াতাড়ি কিনে নাও। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটি হয়ে গেছে প্রায়, হ্যাঁ, যেগুলো হয়ে গেছে সেগুলো আগে কিনে নাও, তারপর ধীরে ধীরে সমস্ত কিছু পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি না পেলে আমাদের অফারটি কিন্তু চলে যাবে। তাই বলবো চলো একবার এক ঝলক দেখে নিই আমাদের ম্যাটেরিয়ালটি কি আছে। আমাদের ম্যাটেরিয়ালটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমত পিডিএফ একটা ফাইল আছে, তারপরে পিডিএফ প্লাস অডিও ফাইল, যার মাধ্যমে আমি তোমাকে তিনটে কলিং ইন্টারভিউ অর্থাৎ ফোন করে ইন্টারভিউ নিয়ে নেবো এবং এর ফলে তোমাকে তৈরি করে দেবো। তোমার ইন্টারভিউ যে ভয় থাকে, কথা বলার আর্থতা বা আটকে যাচ্ছে বা একের পর এক কি কথা বলে ভাবতে হচ্ছে, সেই সমস্ত কথাগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। দ্বিতীয় নম্বর লাইভ কোচিং সিস্টেম। আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে। 7 দিন এখানে থাকবে, ইন্টারভিউ প্রিপারেশন নেবে, একদম ফুল তৈরি হয়ে যাবে, ডেমো দেবে, হ্যান ত্যান একদম ওকে হয়ে যাবে, একদম ফুল তৈরি হয়ে যাবে, কোনো টেনশন নেই। না হলে আমার সঙ্গে মিট করতে পারো, দেখতে পারো। অনেকে এসেছিল, একজন ঝাড়গ্রাম থেকে একজন বন্ধু এসেছিল, তাকে ধন্যবাদ যে আমাদের সেন্টার আসার জন্য। এবার আমি আসি আজকের টপিকে। তোমরা যারা নতুন আছো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ সাবস্ক্রাইব না করলে বা বেল আইকনটি না দাবালে, বেল আইকনটি যেটি আছে সেটি দাবিয়ে রাখো, না দাবালে সবার আগে সবার প্রথমে যে ভিডিওটি আমি ডালবো বা নেটে আপলোড করবো সেটা তুমি পাবে না, এর ফলে তুমি পিছিয়ে যাবে। তাই সবার আগে সবার পেছনে পেতে গেলে আগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। শেয়ার কখন করবে, কমেন্ট কখন করবে, ভিডিওটি সেই দেখার পরে। কারণ আমি চাই তুমি ভিডিওটি দেখো এবং ঠিক করে কমেন্ট করো। আমি তোমাকে অবশ্যই বলতে পারি এটা তোমার অবশ্যই উপকার হবে এবং অবশ্যই কিছু একটা নতুন কিছু পেতে চলেছো। ইয়েস, প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতে নতুন কিছু পেতে চলেছো। চলো কথা না বাড়িয়ে আজকে আমি টপিকে আসি। যে বলা হয়েছে যে তোমার মাঝে কি কি গুণ আছে বা তোমার মাঝে কি কি দুর্বলতা আছে, এই ব্যাপারটা তোমার কর্তৃপক্ষ বা যারা ইন্টারভিউ নিচ্ছে তারা তোমার কাছে কি জানতে চায়, কি কি বিষয়গুলো জানতে চায়, সেগুলো আমি আগে তোমাকে লিখে দিচ্ছি, সেই বিষয়গুলো তোমরা নোট করে নাও। প্রতিটা প্রশ্ন করার মাঝখানে বা মধ্য দিয়ে কর্তৃপক্ষ একটা উদ্দেশ্য লুকিয়ে রাখে। সেই প্রশ্নের উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা সেটাই দেখে, একটা প্রশ্নের আনসার দেওয়ার সেটাই মাধ্যম। এই কর্তৃপক্ষ এই দুটো প্রশ্নের মাধ্যমে যে জিনিসগুলো তোমাকে দেখতে চাই, তার প্রথমত দেখতে চাই যে তোমার মাঝে দলবদ্ধ ভাবে কাজ করার মানসিকতা আছে তো। কাজ করার মানসিকতা আছে তো, এই জিনিসটা তারা দেখতে চায়। 2, তোমার দুর্বলতার মাঝে সম্ভাবনা আছে তো। তোমার দুর্বলতার মাঝে সম্ভাবনা আছে তো, এই জিনিসগুলো তোমার কর্তৃপক্ষ বোঝাতে হবে। 3, দুর্বলতার মাঝে সম্ভাবনা
মানে তোমার যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য তুমি কি কি স্টেপ নিচ্ছ, বা সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে, তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখতে চাই। 3 নম্বর পয়েন্ট, যেটা এই 2 নম্বর পয়েন্টের সঙ্গে একটু জড়িত আছে, কিন্তু সেই 3 নম্বর পয়েন্টটা তোমাকে পুরোপুরি ক্লিয়ার করে দিতে হবে। যে কি সেই পয়েন্টটা, তোমার দুর্বলতা শিক্ষকতা জীবনে কোনো প্রভাব ফেলবে কি? তোমার যে দুর্বলতা তুমি বলতে চলেছো, সেই দুর্বলতা তোমার শিক্ষক জীবনে বা তুমি যে শিক্ষকতা করতে চাও, সেই শিক্ষকতা জীবনে কোনো প্রভাব ফেলবে না তো, বা এর কোনো নেগেটিভ ইফেক্ট নাই তো? এই কারণটা ওরা জানতে চায়। তাহলে বুঝতেই পারছো যে স্যার আমি আমার গুণ দেখাতে চাইছি, অথবা দুর্বলতা জিজ্ঞেস করছি, আমি কি করে প্রেজেন্ট করব? এইটা একটা প্রশ্ন তোমার কাছে হতে পারে। কোনো টেনশন নেই বন্ধু, আমি আছি, আমি তোমাকে একে একে আলোচনা করতে চলেছি। চলো আজকের প্রথম দুর্বলতাটা কি দেখে নিই। আমি বলে দিই, আমি তোমাকে অনেকগুলো দুর্বলতা লিখে দেব, যেটা তুমি নিঃসন্দেহে পরবর্তীকালে কাজে লাগাতে পারো। হ্যাঁ, এখানে আমার লেখা আছে, আগে থেকে লেখা আছে, নোট করা আছে, তো সেটা থেকে আমি তোমাকে জাস্ট কপি করে দেব। হ্যাঁ, আমাদের যে ডায়েরি বা আমাদের যে পিডিএফ ফাইলটি আছে, নোট আছে, সেই নোটে পরিষ্কার করে লেখা আছে দুর্বলতা কিভাবে বলতে হবে, সেটা লেখা আছে। তো তুমি যদি নোটটা নিয়ে নাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে আলোচনা করে নিই, ঠিক আছে? চলো, দুর্বলতা কি বলবে? এমন ভাবে দুর্বলতা বলবে যে দুর্বলতার নাম মনে হয়। বলে স্যার আমার কিছু দুর্বলতা হলো এইগুলি, এই যে আমি খুব সহজেই লোককে বিশ্বাস করি। প্রথম দুর্বলতা বলতে পারো তুমি। হ্যাঁ, তো তোমাকে প্রশ্ন করতে পারে যে স্যার তুমি লোক সহজে বিশ্বাস করো, ঠিক আছে, তো এই দুর্বলতার উপরে তুমি কি মেহনত করছো? ঠিক আছে, তো স্যার আমি বর্তমানে চেষ্টা করি আগে লোকগুলোকে জানার, তারপরে বিশ্বাসটা করার, তাই না? এটা উচিত ছিল 2 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, এটা খুব ভালো, আমি বলেছিলাম, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 থেকে 3 বার ভাবি। ইয়েস। দ্বিতীয়টা কি হলো, কোনো সিদ্ধান্ত নেবার আগে আমি 2 থেকে 3 বার ভাবি। তার মানে কি, তুমি হট করে কোনো সিদ্ধান্ত নাও না। একটা সিদ্ধান্ত অনেকে বলে দেয় যে হ্যাঁ এটার পর এটা হয়, বলে দিল, কিন্তু তুমি কি করো, 2 থেকে 3 বার নিয়ে ভাবো। সেটা অবভিয়াসলি খুব একটা ভালো দিক, কারণ এটা একটা অবভিয়াসলি একটা ভালো দিক, কিন্তু এটা দুর্বলতা, কোথাও দুর্বলতা মনে হচ্ছে, কিন্তু না, এটা ভালো দিক, এটা চালাকি, বুঝেছো? এটাই হচ্ছে টিপস। ওকে, তাহলে 3 বার তুমি 3টা বলতে পারো, স্যার আমি যা বলি মুখের উপরে বলে দিই। আমি যেমন বেশি কথা বলি, সিম্পলি ইয়েস, আমি বেশি কথা বলি, যা বলি। ওকে, আমি এটা উপরে লিখছি, ঠিক আছে? দুর্বলতা 3 নম্বর। আমি কিছু পয়েন্ট বেশি দিয়ে দেবো, তোমরা তারা নোট করে নেবে যে 3টে পয়েন্ট, ঠিক আছে? বললেই হলো। আরো কিছু তুমি যদি আরো কিছু জানো, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। যে হ্যাঁ, কি বলছিলাম, আমি যা বলি মুখের ওপর বলে দিই, অর্থাৎ আমি সরাসরি বলতে ভালোবাসি। হ্যাঁ, অনেকে ধরো বলতে পারে না, কিন্তু সরাসরি বলো, এইটা একটা অনেকে নেগেটিভ মাইন্ড দেখতে পারে, দুর্বলতা দেখতে পারে, কিন্তু সত্যবাদী হওয়া বেটার। মানে তুমি সত্যবাদী বলতে যেমন স্পষ্টবাদী, মুখের উপরে বলে দাও। সত্য খাতায় বন্ধু বেজার, এই কথাটা ঠিক মানে
প্রাপ্যযোগ্য। তুমি বলতে পারো আমি একটু ইমোশনাল স্যার, আমি ইমোশনাল বলতে যদি বলে উদাহরণ দাও, তুমি বলবে স্যার আমি যখন সিনেমা দেখি কোনো ধরুন স্যাড থাকে, মুহূর্ত থাকে, তো আমার চোখে জল চলে আসে। তো এইটা একটা সেন্সিটিভ বলতে পারো, আমি ইমোশনাল, লিটিল বিট ইমোশনাল। হ্যাঁ, তবে স্যার এই ইমোশনাল কাটিয়ে ওঠার জন্য আমি কিছু একটা করছি, কি করছি সেটা একটু ভেবেচিন্তে বলবে। তো তোমরা বলতে পারো যে কি করছো না করছো এটা একটু ভেবেচিন্তে বলতে পারো। হ্যাঁ বন্ধু, ওকে আমি আর লিখছি না। হ্যাঁ, সেন্সিটিভ, হ্যাঁ, ইমোশনাল, রাইট, ইমোশনাল। আরো কিছু আছে যারা আমরা খুব বলতে পারি। তো এই গেল আজকে দুর্বলতা। এবার আসি যে তোমার মধ্যে কি কি গুণ থাকা উচিত, কি গুণ থাকলে তুমি এইটা নেবে। দেখো, এই গুণটা কিন্তু সর্বপ্রথম তোমাকে দেখতে যাচ্ছে একজন শিক্ষক হিসাবে তুমি গ্রুপ ওয়ার্ক করতে পারো তো, কোনো সমস্যা হলে সেটাকে মানে নিতে পারবে তো, এই সমস্যাটা দেখতে চাইছে। তাহলে আমি ওই পয়েন্টটাকে ফোকাস করে একটা লাইন বলবো আমার গুণটা। তারপরে অনেক গুণ আছে তোমার মধ্যে, তো অনেক গুণ আছে তুমি, কারণ তোমার মধ্যে দেখো ট্যালেন্ট আছে বলে তুমি এখানে পৌঁছেছো, এইটা মনে রাখবে। তুমি ট্যালেন্ট নয়, তুমি বাস্তব অর্থাৎ সামাজিক যে গুণগুলো আছে সেটা দেখাও, যেটা খাতা কলমে দেখানো যায় না। তো সেই গুণগুলো সম্রাট, কারণ তোমার ট্যালেন্ট আছে বলেই তুমি ইন্টারভিউতে গেছো। ওরা ট্যালেন্ট দেখতে চায় না, ওরা এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে চায় না, ওরা লিটারেট যেটা বলে মানে লিখিত কোনো ট্যালেন্ট দেখতে চায় না। ওরা দেখতে চায় তুমি একটা সমাজবদ্ধ জীব, একটা স্কুল স্টুডেন্টের সঙ্গে কেমন ব্যবহার, কি করতে চাও, বা টিচারের সঙ্গে কেমন ব্যবহার করবে, সেই গুণটা তোমার মধ্যে আছে কিনা এইটা ওরা জাস্টিফাই করতে চায়। তো সেই গুণটা নিয়ে আলোচনা করাটা বেটার হবে, ঠিক আছে? চলো আমি তাহলে লিখে দিই, তাহলে সুন্দর হবে। তুমি অবশ্যই নোট করে নাও, কারণ দেখবে তুমি নোট করে নেওয়ার পরে এই যে আমি ইউটিউবে কথা বলছি, কেউ বলছে ক্যামেরার সামনে, ঠিক আছে, আমি ক্যামেরাকে ভাবছি যে তোমরা বসে আছো, ঠিক তুমি আয়নায় তুমি নিজের চেহারা দেখে বলবে, তাহলে দেখবি খুব কথা বলা সুন্দর হয়ে যাবে। দেখো আমি খুব জোরে কথা বলতে পারি, আমি খুব অনেক স্পিডে কথা বলতে পারি, ঠিক আছে, কোনো ব্যাপার না কথা বলা, ঠিক আছে, বা পাওয়ার কথা না। তো তুমি গড়গড় করে বলবে খুব সুন্দর সাজিয়ে। অবভিয়াসলি দুটো কথা বলার মধ্যে, একটা লাইন বলার মধ্যে পজ নেবে, কারণ তখন তো ইন্টারভিউ। হ্যাঁ, প্রথমে জোরে জোরে বলার চেষ্টা করো, তারপর ধীরে ধীরে, আর বলতে পারলেই ছক্কা। গুণ, প্রথম গুণ, আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে পারি। ইয়েস, আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে পারি, আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে পারি, ঠিক। তাহলে বোঝা গেল যে আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে পারি, এইটা হলো প্রথম গুণ। আচ্ছা, আমি আরেকটি ভালো একজন শিক্ষক কোনো সময় নেগেটিভ মাইন্ড হওয়া চায় না, সবসময় পজিটিভ মাইন্ড হওয়া চায়। তাই এই কথাটা অবশ্যই বলবে, আমি যে কোনো কাজের ব্যাপারে আশাবাদী, রাইট, আমি যে কোনো কাজের ব্যাপারে আশাবাদী। 3 নম্বর, অবশ্যই এটা বলবে গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি। ইয়েস, গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি, গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি। তোমাকে এই গ্রুপ ওয়ার্ক কথা যখনই বলবে, তোমাকে বলতেই পারে তাহলে আপনি কি টিম টিচিং ব্যাপারে জানেন? টিম টিচিং ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? অর্থাৎ শিক্ষণের ব্যাপারে বিভিন্ন রকম সিদ্ধান্ত আসবে। তো আমরা শিক্ষণের জন্য একটা স্পেশাল ভিডিও করতে চলেছি। হ্যাঁ, প্রচুর শিক্ষণের প্রচুর রকম প্রবলেম হতে পারে, যেমন ক্রিয়েটিভ স্টুডেন্ট আপনি কি করছেন, আপনার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, মানে স্ট্যান্ডার্ড যে একটা স্টেট বোর্ডের পরীক্ষা যেগুলো হয়, হ্যাঁ, একটা ছাত্রকে কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, তাহলে আপনার পড়াশোনা বা আপনার অনেক ক্লাসে যে পড়াচ্ছেন সেগুলো কতটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি কি করে বুঝবেন, কোনো আপনার হোমওয়ার্ক সম্বন্ধে যদি কোনো বাচ্চার কমপ্লেন থাকে আপনি কি করবেন, হঠাৎ করে কোনো প্যারেন্টস রেগে গেল আপনি কি করবেন। এই যে প্রশ্নগুলো, অর্থাৎ শিক্ষণের উপরে যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। সেই ব্যাপারে আমি এখানে একটা প্রশ্ন হয় সেই প্রশ্নটা আলোচনা করব। হ্যাঁ, এরপর আপনি বলতে পারেন আপনি সৎ, আপনি কর্মশীল, হ্যাঁ, আপনি স্মার্ট ওয়ার্কার, আপনি হার্ড ওয়ার্কার, ঠিক আছে, আপনার মধ্যে কনফিডেন্সটা ভালো হয়, আপনি যে কোনো কাজ ধৈর্যের সঙ্গে করেন, ঠিক আছে, এইগুলো অবশ্যই বলতে পারেন। অনেক গুণ আছে, অনেক গুণ বলতে পারেন। তবে আমি বলবো এই 3টি গুণকে আপনি ভালো করে হাইলাইট করবেন। বিশেষ করে আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে পারি আর আমি গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি, এই ব্যাপারটা
পজিটিভিটি। পজিটিভিটি এই তিনটি ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার যা মনে হয়েছে, অনেকগুলো গুণ আমাকে জানা আছে, আমার কিন্তু ডায়েরিতে অনেকগুলো গুণ লেখা আছে, কিন্তু আমি মনে করি যে এই তিনটে গুণ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ফোকাস করা দরকার এবং সবাইকে বলা উচিত। ঠিক আছে, তো বন্ধুগণ কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তুমি জানিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকো। খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ভিডিও দিয়েছি, কারণ 30টা ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তৈরি করে দেবো এবং ম্যাটেরিয়ালটি কিনে নিয়ে তুমি একদম হিরো হয়ে যাও, চাকরি পেয়ে যাও এবং আমাকে মিষ্টি খেয়ে যাও। টাটা, বাই বাই।